কথা। ঠাম্মি আমাকে কখন খেতে দেবে? এই তো রান্না বসাচ্ছি বাবা। ঠাম্মি জানো আমার মায়ের খুব জ্বর। জানি তো, মার কাছে যে বসো। হ্যাঁ, রান্না হয়ে গেলে আমি তোকে ডেকে নেবো, কেমন? কি হলো? ও কিছু না, বাটিটা পড়ে গেছে। ভাঙা হাতে কি রান্না করা যায় মাসি? তুমি ওখানে বসো, আজ আমি রান্না করব। ও নতুন ঠাকুরপো, তুমি পারবে না? খুব পারবো, এসো মাসি। বৌঠান, চাল ক কাপ? 4 কাপ। ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দেবো? দিয়ে দাও। কি হলো? ও কিছু না। তখনই বলেছিলাম তুমি পারবে না। আমি ঠিক পারবো বৌঠান, খেয়ে দেখো। মিঠিমা, এসো, আমি তোমায় একটু খাইয়ে দিই। হ্যারি বুগলাই, কেমন হয়েছে আমার রান্না? ভালো লাগছে? না বাবিল? না। এমন করে বলতে আছে বাবা? কি করব বলো, তোমাদের নতুন কাকু, রান্নাতেও নতুন। প্রমিস করছি এরপর একদিন দারুণ রান্না করে সবাইকে চমকে দেব। আমার রান্না রেডি হয়ে গেছে, সবাই বসে পড়ো। আর আমার দুই অ্যাসিস্ট্যান্ট বুবলাই, বাবিল। এই তো আমি। এই তো বলেন না তুমি। শোন, সবাইকে পাতার জলের গ্লাস দিয়ে দে যা। আমি খিচুড়িটা নিয়ে যাচ্ছি। দেখি 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 দেখি। আরে বাবিল, কেমন হয়েছে আমার রান্না? দারুণ। কিরে বুবলাই, কেমন হয়েছে নতুন কাকুর রান্না? এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলোতেও তুমি কত খুশি হও উঠান। কথা দিচ্ছি, তোমার বেরঙিন জীবন এভাবেই রঙে ভরিয়ে দেব আমি। কোনো দুঃখ কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। যে জায়গায় আছো সেই জায়গা ছেড়ে গেলে যে সবসময় ভালো হবে তাও কিন্তু নয়, উল্টোটাও হতে পারে। যাকে তুমি অ্যাডাল্ট, তোমার ডিসিশন তোমার। আমি কোনো কিছুতেই ব্যাঘাত ঘটাতে চাই না। হয়ে গেছে সব? হ্যাঁ, চল আমি দিয়ে আসছি। তুমি এটা নিয়ে যাও, আমি এটা নিয়ে আসছি। চলো। তাহলে ছেলের ব্যবসা আছে বলছেন? হ্যাঁ, ব্যবসা তো আছেই, জমি জমাও আছে। মানে মেয়ের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। আর তাছাড়া যৌথ পরিবার, জানেন, আমি ঠিক সেই রকমটাই চেয়েছিলাম, সব ভাইরা একসঙ্গে মিলে থাকে। যেটা চেয়েছিলাম সেটাই শেষ পর্যন্ত হলো। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আচ্ছা, পার্বতীর এই বিয়েতে অমত নেই তো? না না, অমত কেন হবে? আমি তো এতদিন এরকমই একটা সম্বন্ধ চাইছিলাম, যেখানে একান্নবর্তী পরিবার হবে, সবাই একসঙ্গে থাকবে, সচ্ছল পরিবার, আর কোনো চিন্তা থাকবে না। সেরকম পেয়ে গেছি, এতে আর আমরা পার্বতীর আপত্তি হবে কেন? না মানে আমি বলছি, পার্বতীর স্কুল টিচার যারা পড়াশোনা নিয়ে থাকে সেরকম লোকজন ভালো লাগতো, তাই না? বাবা, জীবনে যা চাওয়া যায় সবসময় কি সেটা সত্যি সত্যি পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু আমরা যা পাই সেটাকেই ভালোবেসে থাকতে হবে, সেটাকে নিয়ে চলতে হবে, তাই না? একদম খাঁটি কথা বলেছেন। তাহলে কি হচ্ছে, তোরা কি যাচ্ছিস? একেবারে সবাই মিলে গাড়ি নিয়ে বেরোনো যাবে কি? হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। গাড়ি ছাড়া আবার কি? তাহলে তোমরা গোছগাছ শুরু করে দাও। আসলে আমিও না ওই বাড়িটা থেকে বেরোতে চাইছিলাম,
তাই এই সুযোগটা আসাতে আমার নিজেরও খুব ভালো লাগছে। জলজান তো এমন একটা ছেলে। ঠাকুর মশাই, এসব কথা এখন থাক। সদ্য ঘটে যাওয়া ঘটনা এখনো দগদগ করছে ঘা। এই ঘটনা নিয়ে সকলের মনেই কষ্ট। এসব কথা বললে কষ্টটা আরো বাড়বে, তাই এসব কথা এখন না বলাই ভালো। ঠিক, ঈশ্বর কখন যে কাকে কিভাবে কষ্ট দেন তিনি জানেন। সব তাঁরই মর্জি। আজ তাহলে উঠি। আমি এই ট্রেনটা মিস করে গেলে পরের ট্রেনটা অনেক রাতে, আর অনেক রাতের ট্রেনে যদি স্টেশনে নামি, স্টেশন থেকে যেতে খুব ঝক মারি জানেন। মানে বাড়িটা তো স্টেশন থেকে কিছুটা দূরে, সেই জন্য এই ট্রেনটা পাওয়া আমার খুব দরকার। তাই আজকে বোধহয় উঠে পড়াই শ্রেয়। কিছুই তো খেলেন না ঠাকুরমশাই। প্রথম দিন আমাদের বাড়িতে এলেন, শুধু চা খেয়ে চলে যাচ্ছেন। আবার আসবো মা, নিশ্চয়ই আসবো। এই তো যাতায়াত শুরু হলো, মায়ের কাছে এসেছি। মা যখন আবার ডাকবে আবার নিশ্চয়ই চলে আসবো। অনন্যা, তুমি যাবে তো? হ্যাঁ, যাবো বলে তো বেরিয়েছি। এখানে থেকে এবার কি করব? ও অনন্যা বৌদি, তুমি এই বেলাটা আমাদের এখানে থেকে যাও না, একসঙ্গে খাওয়া দাওয়া করো। না গো, আমার না এখন আর কোথাও একভাবে থাকতে ভালো লাগে না। বেশিক্ষণ থাকতে পারি না, আমার কিরম কিরম একটা অস্থির অস্থির করে। খালি মনে হয় আমার ছেলেটা বুঝি এই আমাকে ডেকে উঠলো। এই বুঝি কলেজ থেকে এসে বললো, মা আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? এসব মনে পড়লে আর বুঝতে পারছি অনন্যাদি, সব বুঝতে পারছি গো। ছেলেটা যে এইভাবে আমাদের সকলকে ফাঁকি দিয়ে এরকম ইচ্ছে করে চলে যাবে, সেটা আমরা কেউ বুঝতে পারিনি গো। আমার কপাল, সবটাই আমার কপাল। কপালে থাকলে আর কি করব বলো? আমার জীবনটা একেবারে শূন্য হয়ে গেল, একেবারে শূন্য। বৌদি বলছি, তুমি তো যাচ্ছ আমাদের সঙ্গে। দেখো, প্রকৃতির মাঝখানে তোমার খুব ভালো লাগবে, কিন্তু কি জানো তো, আমাদের জীবন তো চলতে থাকে। তোমাকে সেই কষ্ট থেকে বেরিয়ে আসার পথটা বের করে নিতে হবে, তোমাকেই সেটা করতে হবে। জানি জানি। দাদা, হ্যাঁ রে, বলছি তুই ঠিক আছিস? তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমাকে নিয়ে চিন্তা করার কি আছে? তোকে নিয়েই তো বেশি চিন্তা। সবাই তার মনের কথা বলে, তুই তো বলিস না। চিরসখা হে